নমস্কার বন্ধুরা, দেখুন এটা হচ্ছে কুমড়ো শাক। কুমড়ো শাকের আজকের চচ্চড়ি আমরা বানাবো, যেটা আমি আপনাদের দেখাবো কিভাবে হবে। প্রথমে এরকম কেটে নিতে হবে, দেখতে পাচ্ছেন এটা কুমড়ো শাকের রান্না হবে। আর ওদিকে আলু কাটা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কুমড়ো শাকের চচ্চড়ি হবে। তো এটা হচ্ছে আমাদের বেগুন কাটা হচ্ছে, বেগুন। এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে, তাহলে খুব সুন্দর টেস্ট লাগবে। ওই আলু আর বেগুনের কাজ হয়ে গেছে। কি বেগুন? গোল বেগুন। গোল বেগুন, কাঁটা বেগুন বলে ওটা। দেখুন পেঁয়াজও নিয়ে নেওয়া হয়েছে। এখানে একটা উনুনে আমরা রান্না করবো। নতুন জায়গায় এসেছি তো, তাই এখন উনুনে রান্না হবে। আপনারা দেখতে পাচ্ছেন উনুনে রান্না সব থেকে টেস্ট ভালো হয়। আমরা জানেন গ্যাসের থেকেও উনুনে রান্না টেস্ট ভালো হয়। এইভাবে জল থেকে তুলে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। তারপরে কুমড়োর শাকটাকে এইভাবে বাছতে হবে। তো যেহেতু রাতে করা হচ্ছে, আমাদের অল্প করা হবে, বেশি করা হবে না। এইভাবে ভালো করে ডাঁটাগুলো বেছে নেবেন। রাতে শাকটা কম খাওয়া ভালো, গ্যাসের সম্ভাবনা বেশি থাকে। যাদের গ্যাস আছে তারা রাতে শাকটা কম খাবে। ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে নেওয়ার পরে এরকমভাবে সুন্দর করে রাখবেন। তো এরপরে আমাদের পেঁয়াজ কাটতে হবে। পেঁয়াজটাকে এবার সুন্দর করে রাখবেন। ওটা জ্বালা হয়ে গেছে। দেখতে পান তো আমাদের রান্না শুরু হচ্ছে এখন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আগে আগুনটা দিয়ে আমরা দিলাম কেন, কারণ আগে জলটা আমাদের যেটা রয়েছে কড়ার মধ্যে সেটা শুকোতে হবে। আর গ্রামের একার হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এখন তেল দেওয়া শুরু হয়েছে। এটা আমাদের নতুন বাড়িতে আমরা এসেছি আর কি। তেলটা তারপরে 5 ফোড়নটা দিতে হবে। তবে হচ্ছে এটা আপনার কুমড়ো শাকের চচ্চড়িটা হবে, বা ভর্তা বলতে পারেন। চচ্চড়ি, তাই তো? চচ্চড়ি হবে, চচ্চড়ি হবে আর কি। তো আমরা আগুনটা দেওয়া শুরু করেছি। 5 ফোড়নের কাজ শুরু হয়ে গেছে, তো ফুটতে আরম্ভ করেছে গরম তেল ওঠে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার আমরা দেওয়া শুরু করেছি। প্রথমে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা দেওয়া শুরু হলো। দিয়ে নাড়তে হবে। লঙ্কা দেওয়া হবে। লঙ্কা দেওয়ার পরে আলু আর বেগুন, আলু আর বেগুন দিয়ে দেওয়া হচ্ছে।
আলু বেগুনটা দিয়ে দেওয়া হবে। আর এরপরে কুমড়ো শাকের ডাঁটাগুলো আমরা দিয়ে দিচ্ছি তাহলে খেয়ে দেখবেন সুন্দর লাগবে। তারপরে নাড়তে হবে, না নাড়লে ভালো হবে না। যেভাবে করা হচ্ছে ওইভাবে করবেন, খেতে সুন্দর লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন নুন নুন সব নাড়তে হবে। এরপরে নুন দেবো, স্বাদ মতো নুনটা দেবেন, নাহলে টেস্ট হবে না। স্বাদ নুন না দিলে টেস্ট হবে না। জিরে স্বাদের জন্য নুনটা দিতে লাগে। আর যারা নুন বেশি খান বা কম খান বুঝে দেবেন। এরপরে হলুদটা দেবেন, হলুদটা দেবেন যেভাবে দেখানো হচ্ছে সেভাবে করবেন, তাহলে আপনারাও করতে পারবেন সহজে। বন্ধুরা দেখুন আমাদের জল দেওয়া হয়ে গেছে। যেমন খাওয়ার সময় জলটা দেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চাপা দেওয়া হয়ে গেছে। চাপা দেওয়ার অর্থ হচ্ছে সিদ্ধটা হতে হবে। আমাদের হয়ে গেছে চচ্চড়ি। এরপরে একটু হলুদ দেওয়া যায়, তাই তো? না না, জিরের গুঁড়ো দেওয়া হচ্ছে। এবার জিরের গুঁড়োটা দেওয়া হচ্ছে। দিয়ে একটু নাড়তে হবে, জিরে গুঁড়ো দেওয়া নেড়ে তারপরে আবার ঢাকা দিতে হবে, তাই তো? গাছের জিনিস রং সুন্দর এসে গেছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের আজের চচ্চড়ি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে।